হ্যালো বন্ধুরা, বলুন তো এটা কি শাক? এটা হচ্ছে ডাঁটা শাক পাতা, মানে ডাঁটা শাকের পাতাটা। অনেকে এটাকে ডাঁটাটা খায় কিন্তু পাতাটাকে ফেলে দেয়, ঠিক আছে? কিন্তু পাতাটার মধ্যে অনেক গুণাগুণ আছে, আর মানে ভাজি করলে খুব ভালো লাগে খেতে। আজকে আপনাদেরকে এই ডাঁটা শাকের পাতাটার ভাজি করে দেখাবো। এই যে শাকটা দেখুন, ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে। এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে শাকটাকে। তারপরে তেল গরম হয়ে গেল, হালকা তেল দিতে হবে। এইভাবে হালকা করে তেল দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর রসুন সংবাদ করতে হবে। এই যে কাঁচা লঙ্কা রসুন সংবাদ করে নেবেন। তেল গরম হয়ে গেছে, তারপরে এই যে শাকটা এইভাবে ধুয়ে এইভাবে দিতে হবে। এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই লবণ হলুদ তো সব শাক হোক সবজি হোক সবগুলোতে কম্পালসারি দিতেই হবে। দিয়ে একটু এইভাবে নাড়াচাড়া করে তারপরে এই পদ্ধতিতে রান্না করতে হয়। এই শাক, ডাঁটা শাক হোক লাল শাক হোক, তাহলে ভালো লাগে। এখন ঢেকে দেবো। এই যে ঢাকনাটা তুলে দিলাম, ভাজি হয়ে গেছে, প্রায় জল শুকিয়ে আসছে। শাকের যেটা রস থাকে ওটাকে শুকিয়ে নিতে হবে। এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে তারপরে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আবার একটু থেকে ঢাকনা দিয়ে রাখতে হবে সিদ্ধর জন্য। শাক কিন্তু বেশি সিদ্ধ করলে ভাল লাগবে না, এইভাবেই রান্না করতে হবে, হালকা হালকা জল দিয়ে সিদ্ধ করতে হয়। ঢেকে দিলাম। যে দেখি কত দূর হইল। যে প্রায় জল শুকিয়ে আসছে, এটাকে একটু একটু ঝরঝরা করে দিতে হবে। জলটা শুকাবে, তারপরে আর একটু ভাজতে হবে 2 মিনিটের মতো। ভাজিটা ঝরঝরে করলে বেশি ভালো লাগবে, আর যদি কেউ একটু মাখা মাখা করতে চান তাহলে এইভাবেই খেতে পারেন। আমার তো ঝরঝরেটাই ভালো লাগে। এই একদমই আমার